পায়ে জ্বালা পোড়া, ঝিনঝিনি বা অবশ লাগে অবহেলা করবেন না। এটি পেরিফেরাল নিউরোপ্যাথির লক্ষণ হতে পারে। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে পায়ে জ্বালা পোড়া, ঝিনঝিন করা বা অবশ ভাব সবসময় পেরিফেরাল নিউরোপ্যাথির কারণে হয় না। তবে দীর্ঘদিন এই ধরনের উপসর্গ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আপনার কি কখনো মনে হয় পায়ের তলায় আগুন জ্বলছে, পিঁপড়া হাঁটছে বা সূচ ফোটার মতো ঝিনঝিন হচ্ছে, অথবা পা অবশ হয়ে যাচ্ছে? অনেকে বলেন হয়তো ভিটামিনের অভাব, আবার কেউ বলেন বয়স হয়েছে তাই এরকম হচ্ছে। কিন্তু সবসময় বিষয়টি আসলে এত সহজ নয়। এই উপসর্গগুলো অনেক সময় পেরিফেরাল নিউরোপ্যাথি অর্থাৎ স্নায়ুর সমস্যার লক্ষণ হতে পারে। আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব কেন এই সমস্যা হয়, কারা বেশি ঝুঁকিতে থাকেন, কিভাবে বুঝবেন এবং কি করলে এর ঝুঁকি কমানো যায়। আর ভিডিওর একেবারে শেষে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটি না জানার কারণে অনেক ডায়াবেটিস রোগী দেরিতে চিকিৎসকের কাছে যান। তাই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, সুতরাং না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করছি। পেরিফেরাল নিউরোপ্যাথি কি? আমাদের মস্তিষ্ক থেকে শরীরের বিভিন্ন অংশে বার্তা পৌঁছে দেয় স্নায়ু। যখন হাত বা পায়ের এই স্নায়ুগুলো ক্ষতিগ্রস্ত হয় তখন তাকে বলা হয় পেরিফেরাল নিউরোপ্যাথি। সবচেয়ে বেশি আক্রান্ত হয় পায়ের পাতা, আঙ্গুল, পরে হাতও আক্রান্ত হতে পারে। 1 নম্বর লক্ষণ, পায়ে জ্বালা পোড়া। রোগীরা প্রায়ই বলেন মনে হয় পায়ের নিচে আগুন জ্বলছে, বিশেষ করে রাতে বিছানায় শোয়ার পর এই জ্বালা পোড়া বাড়তে পারে। 2 নম্বর লক্ষণ, ঝিনঝিন বা সূচ ফোটার অনুভূতি। অনেকে বলেন পিঁপড়া হাঁটছে, সূচ ফোটার মতো লাগছে। এটি পেরিফেরাল নিউরোপ্যাথির একটি খুবই পরিচিত উপসর্গ। 3 নম্বর লক্ষণ, অবশ বা অনুভূতি কমে যাওয়া। ধীরে ধীরে এমন হতে পারে যে মাটি ঠিকমতো অনুভব হচ্ছে না, জুতা পরে আছেন কিনা সেটাও বুঝতে কষ্ট হচ্ছে, ছোট আঘাতও টের পাচ্ছেন না। এটি বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে। আরও যেসব লক্ষণ থাকতে পারে, বিদ্যুতের শকের মতো ব্যথা, পা দুর্বল লাগা, হাঁটার সময় ভারসাম্য নষ্ট হওয়া, পায়ে ক্ষত হলেও টের না পাওয়া। কেন হয়? সবচেয়ে সাধারণ কারণগুলো হলো ডায়াবেটিস, ভিটামিন B12 এর ঘাটতি, দীর্ঘদিন অতিরিক্ত অ্যালকোহল সেবন, থাইরয়েডের সমস্যা, কিডনির দীর্ঘস্থায়ী রোগ, কিছু কেমোথেরাপির ওষুধ, কিছু অটো ইমিউন রোগ। কি কি পরীক্ষা লাগতে পারে? চিকিৎসক প্রয়োজন অনুযায়ী যে পরীক্ষাগুলো অ্যাডভাইস করতে পারেন: রক্তে শর্করা পরীক্ষা, হিমোগ্লোবিন A1C, ভিটামিন B12, থাইরয়েড ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, প্রয়োজনে নার্ভ কন্ডাকশন স্টাডি বা NCS। এই পরীক্ষাগুলো প্রয়োজন হতে পারে। সব রোগীর ক্ষেত্রে সব পরীক্ষা প্রয়োজন হয় না। চিকিৎসক ডিসাইড করবেন যে আপনার কি পরীক্ষা কখন লাগবে। কি করলে ঝুঁকি কমবে? ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন, সুষম খাবার খান, প্রয়োজনে ভিটামিনের ঘাটতি পূরণ করুন, ধূমপান এবং অ্যালকোহল এড়িয়ে চলুন, প্রতিদিন পা পরীক্ষা করুন, বিশেষ করে যদি আপনার ডায়াবেটিস থাকে। কখন জরুরি চিকিৎসা নেবেন? যদি হঠাৎ পা খুব দুর্বল হয়ে যায়, আপনি হাঁটতে না পারেন, দ্রুত অবশ ভাবটা ছড়িয়ে পড়ে, প্রস্রাব বা পায়খানা নিয়ন্ত্রণের সমস্যা হয়, তাহলে দ্রুত হাসপাতালে যান। যে ভুলগুলো করবেন না, নিজে নিজে শুধু ভিটামিন খেয়ে মাসের পর মাস অপেক্ষা করবেন না। ডায়াবেটিস থাকলে পায়ের অসাড় ভাবকে স্বাভাবিক ভাববেন না। পায়ে ক্ষত হলেও অবহেলা করবেন না। ভিডিওর শুরুতে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টির কথা বলেছিলাম সেটা এখন বলছি। পেরিফেরাল নিউরোপ্যাথি সবচেয়ে বড় বিপদ শুধু ব্যথা নয়, বরং অনুভূতি কমে যাওয়া। কারণ তখন পায়ে কাটা, ফোসকা বা ক্ষত হলেও অনেক সময় রোগী বুঝতে পারেন না। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে একটি ছোট ক্ষত পরে বড় সংক্রমণের কারণ হয়ে যেতে পারে। তাই যদি আপনার ডায়াবেটিস থাকে এবং পায়ে জ্বালা পোড়া, ঝিনঝিন ভাব এবং অবশ ভাব শুরু হয়, তাহলে অবশ্যই এটিকে স্বাভাবিক ভেবে অবহেলা করবেন না। পায়ে জ্বালা পোড়া, ঝিনঝিন বা ঝিনঝিনি অথবা অবশ ভাব শরীরের একটি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত হতে পারে। সময় মতো কারণটা খুঁজে চিকিৎসা শুরু করলে অনেক ক্ষেত্রে সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। আপনার বা আপনার পরিবারের কারো কি পায়ে জ্বালা পোড়া, ঝিনঝিন অথবা অবশ ভাব আছে? কমেন্টে লিখুন হ্যাঁ কিংবা না। আর এই ভিডিওটি এমন একজনের সাথে শেয়ার করুন যিনি ডায়াবেটিসে ভুগছেন এবং দীর্ঘদিন ধরে পায়ের এই ধরনের সমস্যায় আছেন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের একেবারে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। সে কারণে সব ভিডিওতে সবসময় আমি বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড।
আজকের ভিডিওটি যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরো ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ডক্টর শাহনাজ চৌধুরী।